জয়গুরু, নমস্কার সকলকে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেকেই মনে করবেন বা করতে পারেন বা মনে করেন যে এই বিষয়টি হলো বিতর্কিত একটি বিষয়। এই বিষয়টি সেই বিষয় যেই বিষয়টির কারণে বা যেই বিধানের কারণে অনেকে নাকি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধিস্ট হয়ে যাচ্ছে। অতীত হয়েছে, বর্তমানেও হয়েছে, আগামী দিনও হবে। কিন্তু যদি তলিয়ে দেখা যায়, এইটা ধর্মান্তরিত হওয়ার ক্ষেত্রে এইটা কোনো ইস্যু নয়। তাহলে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? সেই বিষয়টি হলো রান্না করা খাবার বা রান্না করা ভোগ সবাই, সমস্ত বর্ণের মানুষ দেবতাকে নিবেদন করতে পারে কিনা। ব্রাহ্মণ বংশের লোক হলেও তিনি সদাচারী না হলে তিনি করতে পারেন কিনা, এইটা নিয়ে আলোচনা করব। ইতঃপূর্বে আমি দেখছিলাম একজন দুজন এই বিষয়ে আলোচনা করেছেন এবং তারা শাস্ত্রীয় আলোচনা বা লজিক তার উপরে ভরসা বা ভিত্তি না করে নিজের অনুভবটাকে প্রকাশ করেছেন বা নিজের মনে হয় এটা হলে এরকম হবে, সেইটার উপরে ভিত্তি করে আলোচনা করেছে। আমার এই ইউটিউবে যারা আমার এই আলোচনা শুনবেন, আমি তাদেরকে বলবো না লাইক দিন, কারণ আমি জানি এই ধরনের আলোচনা করলে পরে লাইক পাওয়ার থেকে আমি বেশি গালাগালি খাবো, এটা আমার ধারণা। কারণ বর্তমান যে সমাজ ব্যবস্থায় আমরা বাস করি, তাতে বৈদিক বা স্মার্ত বিষয়ে আলোচনা করলে ঠিকভাবে তাহলে গালাগালি খেতে হয়। এটা হচ্ছে সিস্টেম। তো আমি লাইক পাই আর না পাই, সাবস্ক্রাইব হোক আর না হোক, আমি মূল বক্তব্যটা বলবো যেটা আমি অনুধাবন করেছি। দেখুন, অতীত থেকে তো আমরা শিক্ষা নিই, অতীত আমাদের কাছে দর্পণ, অতীত আমাদের শেখায়। এখন এই যে আলোচনাটা আজকে করছি, এই আলোচনায় আগের কাহিনী আমি একটা বলি। 2006 সাল, তখন আমাদের বিখ্যাত পণ্ডিত মশাই, পরলোকগত পূজনীয় সত্যপদ বেদান্তাদি তীর্থ শাস্ত্রী, সংস্কৃত কলেজে বেদান্ত পড়াতেন। খুব বড় পণ্ডিত মশাই ছিলেন, অনেক বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য, ধর্মশাস্ত্র, জ্যোতিষ, বেদ, বেদান্ত এবং আয়ুর্বেদ শাস্ত্র ইত্যাদি বিভিন্ন বিষয়ে তার পাণ্ডিত্য ছিল। পুরনো যারা মানুষ আছেন তারা সত্যপদ পণ্ডিত মশাইকে সবাই চেনেন। এই বছর 3 হলো তিনি তার স্থূল শরীর ত্যাগ করেছেন। তারই সুযোগ্য পুত্র, পরম পূজনীয়, বর্তমানে সংস্কৃত কলেজেরই অধ্যাপক ডক্টর তন্ময় কুমার ভট্টাচার্য। এখন এই তন্ময়বাবুর কাছে, স্যারের কাছে একজন বলে, দুর্গাপূজা চলছে সল্টলেকে, তো একজন সাংবাদিক এসে বলেছিলেন যে আচ্ছা, এই অন্ন ভোগ কি সবাই দিতে পারে? দুর্গাপুজো তখন চলছে। তখন তিনি বললেন না, ব্রাহ্মণ দিতে পারেন না, ব্রাহ্মণরাই দেবে। আমি আপনাদেরকে ঘটনাটা বলি, এখানে রেগে যাওয়ার কিছু নেই। যারা ভোগ দিতে পারছেন না তাদের ধর্মান্তরিত হওয়ারও বিষয় নয়। একটা জিনিস পক্ষেও থাকতে পারে, বিপক্ষেও থাকতে পারে, কিন্তু আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হতে হয়। তো আলোচনাটা একটু ধৈর্য ধরে শুনবেন, লেন্দি হলেও। তো পণ্ডিত মশাই অর্থাৎ তন্ময়বাবুকে যখন বলা হলো, তখন তিনি বললেন, দেখুন আমি তো পুজো করছি, এর বিস্তৃত আলোচনা আপনি যদি সন্ধেবেলায় আরতির পর আসেন, আমরা তাহলে বসে আলোচনা করব। তা এইটা যখন কথাটা হলো, তারপরে দেখা গেল যে
সন্ধ্যেবেলায় ওই সাংবাদিক এলেন। পুজোটা যেখানে হয় তার কাছাকাছি তন্ময়বাবুর বাসগৃহ। তো পণ্ডিত মশাই তার বাবাকে অর্থাৎ সত্যপদ পণ্ডিত মশাইকে সাথে নিয়ে, এবং তখন গোষ্ঠ বিহারী মহাপাত্র, গোষ্ঠ বিহারী পাণিগ্রাহী তিনিও ছিলেন তন্ময়বাবুর সাথে, সত্যবাবু ছিলেন তন্ময়বাবু, তিনজনে মিলে এই সাংবাদিকের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এক জায়গায় বসে। সেইখানে সত্যপদ পণ্ডিত মশাই সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রথম যেটা বলেছিলেন যে আপনি এই যে দুর্গা পূজা করছেন, কালী পূজা করছেন, বা যে শ্রাদ্ধ করছেন, বিবাহ করাচ্ছেন, এইটা আপনি জানলেন কিভাবে, শিখলেন কিভাবে, বা এইভাবে করতে হয় এটা বুঝলেন কি করে? সাংবাদিক যখনই তাকে প্রশ্ন করলো যে অব্রাহ্মণ ভোগ, রান্না করা ভোগ দেবে না কেন, সেইটার প্রশ্নের পাল্টা প্রশ্ন সত্যপদ পণ্ডিত মশাই সেই সাংবাদিককে করে। সাংবাদিক বললেন যে আমি পরম্পরাগতভাবে শিখছি, দেখে আসছি। আর দেখছেন আপনারা, বিদেশ থেকে আমরা মান্যতা পেয়েছি, দুর্গা পূজা আমাদের পরম্পরাগত একটা ঐতিহ্য। তো এই যে ঐতিহ্যের তকমাটা আমরা পাচ্ছি, সেটা কোত্থেকে পাচ্ছি না, আমাদের পূর্বসূরির থেকে যেভাবে একটা নিয়ম নীতি পদ্ধতি অনুসারে আমরা চলে আসছি, সেইটাকে আমরা ধরে রাখছি, আমাদের ট্র্যাডিশন বলছি। তো সত্যবাবু বললেন যে তাহলে যদি এটা পরম্পরাগত ঐতিহ্য হয়, তাহলে যারা অব্রাহ্মণ দুর্গা পূজা করেন বাড়িতে বা পাড়ায়, কালী পূজা করেন, লক্ষ্মী পূজা করেন, সরস্বতী পূজা করেন, তারা তো এতদিন ভোগ দিয়ে আসছেন না, এটাই তো দেখেছেন আপনি পরম্পরাগতভাবে। বললেন হ্যাঁ। তাহলে আপনি যখন মনে করছেন আপনার এই অনুষ্ঠানগুলো পরম্পরালব্ধ বা পরম্পরাগতভাবে প্রাপ্ত একটি অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে পরম্পরাগত রীতি হচ্ছে ব্রাহ্মণ রান্না করা ভোগ দেবে আর অব্রাহ্মণ রান্না করা ভোগ দেবে না, তাহলে আপনি সেই পরম্পরার বিরোধিতা করে পরম্পরাগত ঐতিহ্য কিভাবে রক্ষা করবেন বা কিভাবে ধরে রাখবেন? এই কথা বলার পর এই আলোচনাটা নিয়ে আর সাংবাদিক দ্বিতীয় প্রশ্ন করার মতো কোনো সুযোগ পাননি। কিন্তু সত্যপদ পণ্ডিত মশাই সেই মুহূর্তে তাকে কতগুলো কথা বলেছিলেন। তার মধ্যে একটি হলো নারদ পঞ্চরাত্রে এই বিষয়ে, এই যে ব্রাহ্মণ অব্রাহ্মণের ভোগ নিবেদনের বিষয়ে কি বিচার দেওয়া আছে, কি ব্যবস্থা দেওয়া আছে, সেইটা তিনি বলেছিলেন। আচ্ছা, এরপরে পণ্ডিত মশাই সেখানে বলেছিলেন একটি কথা, যে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কি বলছেন, একদম শেষের দুটো অধ্যায় যদি ভালো করে পড়েন সেখানে পেয়ে যাবেন যে আপনাকে বেদবিহিত, স্মৃতিবিহিত বা তন্ত্রশাস্ত্রবিহিত কর্ম অনুষ্ঠানের জন্য শাস্ত্র যেরকম আদেশ করেছে, যেরকম বিধিবাক্য দিয়েছে, সেই বিধিবাক্য পালন করলে আপনি ফল পাবেন। আর যদি তার বিরোধিতা করে নিজের মনে হয় এরকম করতে পারি, এই রকমভাবে কোনো কাজ করেন, তাহলে তার ফল বিপদের কারণ হবে, অর্থাৎ ইহজগতে সুখ হবে না, মৃত্যুর পরেও সুখ হবে না। আচ্ছা, এইটা উনি বললেন। তাহলে শাস্ত্রের বিরুদ্ধে যাওয়া যাবে না। 3 নম্বর, আর এটা কিন্তু কোনো ব্রাহ্মণের লেখা বই নয়, গীতা। গীতা কিন্তু ভগবানের মুখনিসৃত, সেখানে এই কথা বলা আছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে কি, ভগবান গীতাতেই বলছেন যে পত্রম পুষ্পম ফলম তোয়ম, ফল ফুল পাতা জল যে যেটাই ভক্তি শ্রদ্ধা সহকারে আমাকে প্রদান করবে, ভক্তি কতটা মনে রাখার জিনিস, ফল ফুল জল পাতা
এমনকি পাতা পর্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে সমর্পণ করবে, আমি সেটা নেব। তাহলে এখন ব্রাহ্মণ অনেক খরচ খরচা করে, অনেক কষ্টসাধ্য করে, উনান জ্বালিয়ে রান্না করে ভগবানকে রান্না করা ভোগ দিয়ে যে ফল পাবে, কোনো অব্রাহ্মণ ভক্তি শ্রদ্ধা সহকারে একটা গাছের পাতা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করলে সেই একই ফল পাবে। তাহলে কর্মের ফল থেকে কাউকে বঞ্চিত করা হয়নি। তো মানুষের মধ্যে তার যা অজানা বা তার মাথায়ও নেই যে আমি অব্রাহ্মণ ভোগ দেব না, কেন ব্রাহ্মণই খালি দেবে, এরকম একটা বিরোধী ভাবনা মস্তিষ্কে রাখার মতো উদ্দেশ্য কোনো মানুষের নেই। কিন্তু সমাজে কিছু লোক আছেন, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন বক্তব্যের দ্বারা মানুষের মধ্যে এই ভেদক বুদ্ধি প্রবেশ করিয়ে দেন। আমি জানি না তাদের উদ্দেশ্য কী, কিন্তু ভেদক বুদ্ধি প্রবেশ করিয়ে দেন। এই ভেদ বুদ্ধি প্রবেশ করিয়ে, এই যে কথাটা বললাম আগে, যে অনেকে মনে করছেন, আমি ইউটিউবে শুনেছি যে এই রান্না করা ভোগ ব্রাহ্মণ ভিন্ন অব্রাহ্মণরা দিতে পারছে না, তাই হয়তো তারা কদিন পরে ধর্মান্তরিত হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কথা এই প্রসঙ্গে বলি, ভারতবর্ষে অনেক লোক আছেন ধর্মান্তরিত হয়েছে। এই অন্নভোগ দিতে পারেনি বলে ধর্মান্তরিত হয়েছে না, কেউ প্রাণের ভয়ে ধর্মান্তরিত হয়েছে, কেউ মার খেয়ে বাধ্য হয়ে ধর্মান্তরিত হয়েছে, কেউ নিজের বৈভব বৃদ্ধির জন্য ধর্মান্তরিত হয়েছে, কেউ নিজের প্রতিষ্ঠা লাভের জন্য ধর্মান্তরিত হয়েছে। অন্নভোগ নিবেদন করতে পারছি না, তাই অন্য ধর্মে চলে যাচ্ছি, এই জন্য কেউ ধর্মান্তরিত হয়নি। বর্ণাশ্রম ব্যবস্থার বিরুদ্ধে গেছি তাই ধর্মান্তরিত হচ্ছে, তা হয়নি। কালাপাহাড় কী জন্য ধর্মান্তরিত হয়েছিল? সিরাজউদ্দৌলত এর পূর্বজ কারা ছিল? তারা তো ব্রাহ্মণ ছিল, ধর্মান্তরিত হয়েছিল কেন? তাদের তো ক্ষমতা, ব্রাহ্মণ বাড়ি যখন, তাদের তো ছিল প্রভাব প্রতিপত্তি ছিল সমাজে, ধর্মান্তরিত। প্রাপ্তি, কেউ কারোর মেয়ের সাথে, মুসলিমের মেয়ের সাথে বা খ্রিস্টানের সাথে বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়ে গেছেন, তাতে তার ধর্ম ভেসে যাক, আমার লাভ নেই। আমি সাময়িকভাবে একটি নারীর সৌন্দর্য দেখে প্রলুব্ধ হয়ে তাকে বিবাহ করব বলে ধর্মান্তরিত হয়ে গেছি। এইগুলো ছিল ধর্মান্তরের কারণে। অনেক সময় শাসক ধর্মান্তরিত করার জন্য যে শারীরিক নির্যাতন করেছেন, তাতে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছে। জোর করে অভক্ষ ভক্ষ ভক্ষণ করিয়ে ধর্মান্তকরণে বাধ্য করেছেন। আচ্ছা, পিডালি ব্রাহ্মণ বলে একটি সম্প্রদায় বাংলায় শুনতে পারবেন, পিডালি ব্রাহ্মণ। এই পিডালি ব্রাহ্মণরা কীভাবে ব্রাহ্মণ থেকে পিডালি ব্রাহ্মণ হয়েছেন? তাদেরকে গোমাংসর ঘ্রাণ জোর করে আঘ্রাণ করিয়ে তাদেরকে বাধ্য করা হয়েছে যে তুমি আজ থেকে গোমাংসের রান্নার গন্ধ ঘ্রাণ নিয়েছো, তা তোমাকে তুমি আজ থেকে আর ব্রাহ্মণ রইলে না। সমাজ থেকে তার চ্যুতি ঘটেছে, তো পিডালি ব্রাহ্মণ নামে তারা পরিচিত হয়ে গেছে। তো ধর্মান্তরিত হওয়ার কারণ অন্নভোগ এটা কিন্তু নয়। তো যাই হোক, আবার মূল কথায় ফিরে আসি। রান্না করা ভোগ ব্রাহ্মণ দিক, কিন্তু তার মধ্যে যদি শ্রদ্ধা প্রেম ভালোবাসা না থাকে, আর যিনি অব্রাহ্মণ, শাস্ত্র যাকে বলেছে তুমি ভাই রান্না করা ভোগ দিতে পারবে না, ফল ফুল জল যা হোক, কাঁচা চাল রান্না করা নয় যে চাল ইত্যাদি দিয়ে তুমি আমার পূজা করো, সেগুলো দিলে সে যদি ভক্তি শ্রদ্ধা সহকারে দেয়। আমার মূল উদ্দেশ্য কী? আমার মূল উদ্দেশ্য আমার উপাস্য দেবতা, আমার নিবেদিত নৈবেদ্য, আমার পুষ্প অর্ঘ্য পাদ্য, আমি তার উদ্দেশ্যে যা যা নিবেদন করব তিনি যেন গ্রহণ করেন। তো এখন কেউ যদি অধিকারী হওয়ার পরেও আন্তরিকভাবে তার সেই দেবতার প্রতি নিজের আত্মসমর্পণ না থাকে, অহংকার প্রতিষ্ঠা বা বংশমর্যাদার এতে আভিজাত্যে রজ বা তমগুণের বশবর্তী হয়ে কর্ম করে, তিনি নিষ্ফল হবে। শাস্ত্রের কথা, সেটা তো আমার দেখার দরকার নেই। আমাকে শাস্ত্র অধিকার দিয়ে যে তুমি ভক্তি শ্রদ্ধা সহকারে পাতা একটি চড়াও, তাও তুমি পরিপূর্ণ ফল পাবে। আমার উদ্দেশ্য আমার উপাস্য দেবতা, আমার আরাধ্যা দেবী আমার প্রতি যেন প্রসন্ন হন, আমার হাতে করে দেওয়া জিনিস গ্রহণ করে তিনি যেন আনন্দ পান। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আমি রান্না করে দিতে পারবো না, তাই জন্য আমার প্রতি দেবী সন্তুষ্ট হবেন না, এইটা কিন্তু নয়। তো যাই হোক,
যারা এই ধরনের ভাবভঙ্গি রাখেন বা মনে করেন যে একটা বৈষম্য, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে সনাতনী পরম্পরায়, বৈদিক পরম্পরায় ভেদজ্ঞান থাকলেও যে ভেদ আছে, সেই ভেদটা কিন্তু সৃষ্টিকে ধরে রাখার জন্য। আপনি দেখবেন যখনই ভেদ লুপ্ত হয়ে যাবে তখন প্রলয় হয়ে যায়, শাস্ত্রের কথা, আমার কথা নয়। আর যখন ভেদ থাকবে তখন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে। দেখুন, সাদা আর কালোয় ভেদ না থাকলে আপনি আলো অন্ধকারের খেলা বুঝতে পারবেন না। ভালো মন্দ, এই ভালো থাকলে মন্দও থাকবে, সুখ থাকলে দুঃখও থাকবে। তেমনি সমাজে কর্ম সম্পাদনের জন্য বংশ পরম্পরাগতভাবে বর্ণাশ্রম আছে এবং প্রত্যেক বর্ণের ভিন্ন ভিন্ন অধিকার আছে। ব্রাহ্মণেরও অনেক জায়গায় নিষেধাজ্ঞা আছে, আপনারা সকলে জানেন না, আমি বলে রাখি, এটা জানলে আপনাদের ভালো লাগবে। আপনারা দেখবেন ব্রাহ্মণ বাড়িতে যখন শ্রাদ্ধ হয়, রান্না করা অন্ন দিয়ে শ্রাদ্ধ করতে বলা হয়েছে। কিন্তু আপনারা জানেন বাঙালি সামবেদীয় ব্রাহ্মণদের আভ্যুদয়িক শ্রাদ্ধ বা বৃদ্ধি শ্রাদ্ধ বা নান্দিমুখ শ্রাদ্ধ, অর্থাৎ যেটা বিয়ে, পৈতে, অন্নপ্রাশন ইত্যাদিতে হয়, সেখানে কিন্তু রান্না করা পিণ্ড, রান্না করা অন্ন দেওয়ার নিষেধ আছে। ব্রাহ্মণ কিন্তু আভ্যুদয়িক কর্মে তারা কিন্তু রান্না করা কোনো খাবার আভ্যুদয়কে ব্যবহার করে না, নিষেধ আছে ছান্দোগ্য পরিশিষ্টে। তাহলে তার মানে কী হলো, যজুর্বেদীদের দেওয়ার বিধান আছে কিন্তু সামবেদীয়, বাঙালি সামবেদীয়দের নেই। আচ্ছা, কিন্তু অবাঙালি সামবেদীয়রা কিন্তু রান্না করা খাবার দিয়েই আভ্যুদয়িক করে থাকেন, বাংলায় এটা নেই, এই পরম্পরা। আমি কাল থেকে বিদ্রোহ করো, আমি সামবেদীয় ব্রাহ্মণ, আমি কেন আমার বাবাকে কাঁচা চাল ফল দেবো, আমি শ্রাদ্ধ মানি না, তাহলে পরম্পরা লঙ্ঘন হলো। এবার ধর্মশাস্ত্র কি বলছে, দেশাচার কুলাচারকে যারা লঙ্ঘন করবে তাদের স্মার্ত ও সৌত কর্মের ফল লাভ হবে না। তাহলে আমি যে পরম্পরাকে, কুলাচার দেশাচারকে যদি ত্যাগ করি তাহলে আমি ত্যাক্ত হয়ে গেলাম। তাহলে আমাকে সামবেদীয় আভ্যুদয়িক যখন করতেই হবে, আমাকে কিন্তু এই কাঁচা চাল দিয়েই করতে হবে, রান্না করা পিণ্ড দেওয়া যাবে না। আর একটাও শুনে রাখুন, এই সামবেদীয় ব্রাহ্মণরাই যখন আভ্যুদয়িক করে, মাতৃপক্ষ করে না। যজুর্বেদীয় ব্রাহ্মণরা কী করছেন, বা অব্রাহ্মণদেরও যে নান্দিমুখ হয়, পিতৃপক্ষের পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ আর মাতা পিতামহী, প্রপিতামহী শ্রাদ্ধ করেন। কিন্তু সামবেদীয় ব্রাহ্মণদের মাতা, পিতামহী এবং প্রপিতামহী শ্রাদ্ধ নেই সামবেদীয় আভ্যুদয়কে। আমি এখন কী বলবো, যে আমার ছেলের পৈতে হবে, আমি আমার মাকেই জল দেবো না, আমি এই শ্রাদ্ধ মানি না, আমি বয়কট করলাম শ্রাদ্ধ, আভ্যুদয়িক করবো না, এরকম বলতে পারি? এরকম পারি না। কেন পারি না? ছান্দোগ্য পরিশিষ্টে এই বচন যখন বলছে, সেখানে বলা হচ্ছে তোমার হেড অফ দ্য ফ্যামিলিকে তুমি যখন খাবার দিচ্ছ, তিনি কিন্তু একা খান না, তিনি তার লোকজনকে বন্টন করে। তদ্রূপ তুমি তোমার পরলোকগত পিতার উদ্দেশ্যে যখন কিছু দিচ্ছ, তখন তোমার পরলোকগত পিতা তোমার পরলোকগত মাতাকে সেটি দিয়েই তিনি ভক্ষণ করবেন, একা ভোগ করবেন না। তা কেন? পিতা শক্তি হচ্ছে মাতা, পিতামহের শক্তি হচ্ছে পিতামহী। তো যখন পুরুষকে দেওয়া হচ্ছে, পুরুষ তার শক্তিকে অর্পণ করে তারপরে নিজে গ্রহণ করছেন। তো এই ভাবগুলো কিন্তু ছোট ছোট বিষয় বিরোধ করার আগে অত্যন্ত খারাপ লেগেছে শব্দটি, যে ব্রাহ্মণদের এই কারণে, এটা তো ব্রাহ্মণরা এই নিয়মগুলো করেনি, ব্রাহ্মণরা নিয়মগুলোকে বহন করছেন। নিয়মটা তো ব্রাহ্মণদের সৃষ্টি নয়, অমুক মুনির বচন, তমুক মুনি, সেই মুনিরা কি যজমানি করে বেড়াতেন? তারা গভীর অরণ্যে সাধন ভজন করতেন, তারা নিয়মগুলো করেছেন, সেই নিয়মগুলোকে আমরা প্রচার করি, আমরা যজমানকে বিধানগুলো সেইখান থেকেই তো দিই। তো আমরা তো কিছু বলছি না, আমাদের বক্তব্য হচ্ছে যে শাস্ত্রীয় এটা হচ্ছে বক্তব্য। তাহলে এই যে নিষেধাজ্ঞা যেমনি অব্রাহ্মণের ক্ষেত্রে আছে, কোথাও কোথাও ব্রাহ্মণের ক্ষেত্রেও আছে। আচ্ছা, সন্ন্যাসীরা পূজা পাঠ করেন, জগৎগুরু শঙ্করাচার্য পরম পূজনীয় প্রাতঃস্মরণীয় পুরী
গোবর্ধন মঠ অর্থাৎ পূর্বাম্না মঠের যে শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী, তার বিভিন্ন জায়গায় ভাষণে শোনা যায় সন্ন্যাসী অগ্নি প্রজ্বলন করার কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ সন্ন্যাসীও আগুন জ্বালাবে না, অগ্নিস্পর্শ করবে না। কেন না, যজ্ঞ অগ্নিস্পর্শ ইত্যাদি কে করবেন? গৃহী, সন্ন্যাসী নয়। তাই তিনি বলছেন কি যে আমি রান্না করি না, কিন্তু কেউ রান্না করে দিলে আমি সেইটা দেবতাকে নিবেদন করে ভোজন করতে পারি। অর্থাৎ অগ্নি প্রজ্বলনের অধিকার আমার নেই, যেহেতু আমি সন্ন্যাসী। দেখুন, সন্ন্যাসীর ক্ষেত্রেও অধিকারের সীমা আছে, ইচ্ছা মতো করা যায় না। তিনি সন্ন্যাসী, যা ইচ্ছা তাই করতে পারেন এই রকমটা নয়, তার জন্য বিধি আছে। নিশ্চলানন্দজি বলছেন যে আমি অগ্নি প্রজ্বলন করতে পারি না। তাহলে কেউ যদি আমাকে রান্না করে দেয়, তাহলে আমি সেই রান্না করা ভোগ ভগবানকে অর্পণ করে নিজে গ্রহণ করি। আর যদি কেউ না দেয়, তাহলে ফলমূল ইত্যাদির দ্বারা আমার উদরপূর্তি হবে। তাহলে সেখানেও অধিকারের প্রশ্ন সন্ন্যাসীর ক্ষেত্রে আছে। ব্রাহ্মণদের ক্ষেত্রে আমি আপনাদের উদাহরণস্বরূপ দিলাম। এরপর একটা কথা, যে পণ্ডিত মশাইয়ের যে আলোচনা সেটা তো আপনাদের বললাম, যেখানে গিয়ে দাঁড়িয়েছিল যে পতমুনি জিজ্ঞাসা করেছিলেন, সেখান থেকে উত্তর হলো পরম্পরা। তাই বলা হলো যে পরম্পরা লব্ধ এই যে ঐতিহ্য, সে তারই অঙ্গ। অব্রাহ্মণ অন্নভোগ বা পক্কান্ন দেবে না, ব্রাহ্মণ দেবে। সেই পরম্পরাগত অনুষ্ঠান যদি এটাকে বলো, তাহলে তোমাকে ওই তার অঙ্গস্বরূপ এটাকেও মানতে হবে। আর দুঃখ পাওয়া বা নিজেকে ভেদজ্ঞান বুদ্ধিতে থাকার কোনো কারণ নেই, কারণ তুমি ভক্তি সহকারে দেবতাকে যা নেবে, দেবতা তাই সন্তুষ্ট হবে। আর অভক্তিতে বহু পদ রান্না করে দিলেও দেবতা তা গ্রহণ করবে না। এখানে পণ্ডিত মশাইয়ের এই আলোচনা সিদ্ধ হলো। এবং তিনি নারদ পঞ্চরাত্রের সব শ্লোক তো আমার মুখস্থ নেই, তখন 2006 সালে, আমার বয়সও খুব একটা বেশি নয় অত গ্রন্থ পড়ার মতো। তো নারদ পঞ্চরাত্র থেকে উনি কোটেশন করেছিলেন, বইটা ওনার কাছে ছিল, আমার এটা মনে আছে। আর এর পরের যে প্রসঙ্গটা আমি বলবো সেটি আরও খুব তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে, দেখুন, সেবা অর্থাৎ দেবতাকে দেওয়া। এই যে কথা হচ্ছে, এই যে সেবা, এই সেবাটা আত্মবৎ সেবা যারা করেন, অর্থাৎ অনেকে দেখবেন দীক্ষার সময় সংকল্প নেয়। কি সংকল্প? না, আমি আজকে সংকল্প নিচ্ছি আজ থেকে যতদিন আমি বেঁচে থাকব প্রত্যেক দিন আমার ইষ্ট দেবতার পূজা আমি করব। এই সংকল্প যখন সে গ্রহণ করে, ভালো করে শুনবেন, শাস্ত্রীয় বচন আছে, তখন কিন্তু জননাশৌচ মরণাশৌচেও তার ওই নিত্যকর্ম করার জন্য অশৌচ বর্তায় না। কেন? আমি এর আগে বহুবার বলেছি, সংকল্প নিলে পরে যতক্ষণ সেই সংকল্পবিহিত কর্ম সম্পন্ন না হয় বা সংকল্পকৃত কর্ম সম্পন্ন না হয়, ততক্ষণ অশৌচ বর্তায় না। তাহলে এই আজন্ম সংকল্প নিচে যে আজকের থেকে নিলাম, তাহলে মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন করব, তাহলে এই নিত্য ওই কর্মের জন্য তার কিন্তু আর অশৌচ বর্তাবে না, ওই কর্মটা প্রত্যেক দিন ইষ্ট পুজোর জন্য। এবার এই যে যারা আত্মবৎ সেবা করেন, তাদের কিন্তু খাদ্যাভ্যাসে কিছু রেস্ট্রিকশান থাকে। তারা এই যথেচ্ছাচারী ভোজন, ডিম্ব অর্থাৎ ডিম, মাংস, মুরগি, মাছ, এইসব যা ইচ্ছাতেই খান না। তাদের খাদ্যাভ্যাস আহার শুদ্ধি, চিত্ত শুদ্ধির কারণ। আহার শুদ্ধির দ্বারাই সত্ত্বরজতম গুণকে নিয়ন্ত্রিত রাখা যায়, এই বোধগুলো তাদের আছে। তাই তারা সাত্ত্বিক ভোজন করেন এবং ভোজনের পূর্বে তারা দেবতাকে নিবেদন করেন। কোনো কামনা কিন্তু তার মধ্যে নেই যে আমার এই কাজটা হয়ে যায় যাতে, তাই তোমাকে ভোগ দিচ্ছি, এইসব নেই। তাদের দৈনন্দিন জীবনের সাথে ভগবান
তার সাথে এমনভাবে দৈনন্দিন জীবনের সাথে যুক্ত হয়ে গেছে যে তিনি যখন দিনে 3বার বা 2বার বা 4বার যখনই ভোজন করেন, প্রথমে দেবতাকে অর্পণ করেন, তারপরই সেটিকে প্রসাদ স্বরূপ গ্রহণ করেন। বৈষ্ণবীয় পরম্পরায় অনেকে বলেন আমরা প্রসাদ ভোজি, অর্থাৎ কি তারা যা গ্রহণ করেন খাবার, তা পূর্বে রান্না করা হোক, কাঁচা হোক, অর্থাৎ ফলমূল মিষ্টি ইত্যাদি হোক, বা অন্ন পাক করে অর্থাৎ ভাত রান্না করে, খিচুড়ি পোলাও যাই রান্না করে আগে দেবতাকে অর্পণ করে, তারপরে তারা সেটা গ্রহণ করে। এটা হচ্ছে আত্মবৎ সেবা, যে আমি যা যৎ করোসি যদুস্নাসি ইত্যাদি যে গীতার শ্লোক রয়েছে, যে আমি যা যৎ করু তদর্পণম, যা তুমি করবে সব আমাকে প্রথম অর্পণ করে সেটি তুমি করবে, অর্থাৎ ভোজন করার পূর্বে তুমি আমাকে অর্পণ করে ভোজন করবে, আবার কাপড় পরার পূর্বে সেই নতুন কাপড়টা আমাকে অর্পণ করে সেটা পরিধান করবে। এই যে গীতায় ভগবান বলছেন যৎ করসি যদুস্নাসি যদুসি যদাসি যৎ যৎ তপস্যাসি কন্তেও তৎকুরুস্সব মদর্পণম, এই শ্লোকটি তারা তাদের জীবনে বাস্তবিক রূপদান করেছেন, যে তারা যা করছেন প্রথমেই আত্মবৎ সেবা স্বরূপ দেবতাকে অর্পণ করছেন, তারপরে সেটিকে তারা নিজে ব্যবহারিক জীবনে গ্রহণ করছেন। এটা কিন্তু এখানে কিন্তু শাস্ত্র কোনো রকম নিষেধাজ্ঞা জারি করেনি, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আত্মবৎ সেবা। কিন্তু দেখুন এরপরে আমরা যেটা করছি, আমি শুনছিলাম যে বছরের একদিন আপনি কালী পুজো করবেন, আপনার হয়তো বা আমার ভোগ রান্না করে দেওয়ার অধিকার নেই, তাই আমি কি বলছি, ওটা ব্রাহ্মণরাই যখন সব ঠিকা নিয়ে রেখে দিয়েছে, তাহলে আমরা আর পুজো পাঠ করবো কেন? আমাদের পুজো পাঠ করার দরকার নেই, ব্রাহ্মণদের দেবতা ব্রাহ্মণরাই পুজো করুক। বছরে আপনি একদিন পুজো করবেন, আর সেখানে খিচুড়ি লাবড়া না দিতে পারলে আপনার তেজ হয়ে যাবে, আপনি পুজো বন্ধ করে দেবেন। মনে রাখতে হবে এটা অহংকারের পরিচয়। আপনি পুজো বা আমি পুজো যদি না করি তাতে দেবতার কিচ্ছু হবে না, কিন্তু দেবতা যদি অক্সিজেন বন্ধ করে দেয়, দেবতা যদি বৃষ্টি বন্ধ করে দেয়, দেবতা যদি নদীর প্রবাহ বন্ধ করে দেয়, দেবতা যদি ভূমিতে কম্পন শুরু করিয়ে দেয়, দেবতা যদি প্রবল বেগে বায়ু প্রবাহ ঘটিয়ে দেয়, তাহলে আমার 1 সেকেন্ডের জন্য বা 2 সেকেন্ডের জন্য করে দিলেই আমার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আর আমি বছরে একদিন ঘটা করে কালী পুজো করলে খিচুড়ি দিলাম কি দিলাম না, কটা ফল কেটে দিলাম কি দিলাম না, এগুলোর ওপরে দেবতার কিচ্ছু হবে না, কিছু এসেও যাবে না। এগুলো আত্মহংকারের কথা, যে বছর একদিন খিচুড়ি রান্না করে দিইনি বলে আমি ধর্মান্তরিত হয়ে যাব। আর ব্রাহ্মণদের দেবতা যখন, ব্রাহ্মণরা বুঝে নিক আমরা পুজো করব না, এগুলোর কোনো যৌক্তিকতা নেই, এগুলো বোকা বোকা কথা। এবার এই যে বছরের একটা দিন আপনি ভোগ রান্না করবেন, না করতে পারলে বিদ্রোহ করবেন বা ব্রাহ্মণদের গালাগালি করবেন, এখান থেকে প্রমাণিত হবে যে আপনি যে ভক্তির দোহাই দিয়ে ভোগ রান্না করতে যাচ্ছিলেন, যখনই আপনি বঞ্চিত হলেন তখনই আপনি ক্ষিপ্ত হয়ে গেলেন, অর্থাৎ আপনার ভক্তি কিন্তু আদৌ নেই, যেই কারণেই আপনি ক্ষিপ্ত হয়েছেন। প্রথম কথা হচ্ছে বিধি মার্গের পুজো যখনই আপনি যাচ্ছেন, অর্থাৎ এই যে এইভাবে নৈবেদ্য করতে হবে, এইভাবে প্রদীপ সাজাতে হবে, ঘিয়ের প্রদীপ দেবতার ডান দিকে রাখতে হবে, তেলের প্রদীপ দেবতার বাঁ দিকে রাখতে হবে, ধূপ দেবতার বাঁ দিকে জ্বালতে হবে, এই যে বিধিগুলো যাচ্ছেন এটাকে কি বলে? বিধি ভক্তি। অবিধি ভক্তি আর বিধি ভক্তি, ভক্তির দুটি ভাগ আছে। বিধি ভক্তি আবার নপ্রকার, নবদা ভক্তি, শ্রবণম কীর্তনম ইত্যাদি। তো এই বিধি ভক্তিতে যাবেন, অথচ আপনি বিধি মানবেন না। হ্যাঁ, ধরুন কালী পুজো করছেন, খিচুড়ি ভোগ দিতে চাইছেন, ব্রাহ্মণ দেখালো যে ভাই অব্রাহ্মণের অধিকার নেই, আপনার রাগ হয়ে গেল, আপনি বয়কট করছেন পুজো। আচ্ছা, এবার যদি ব্রাহ্মণ কোনো কারণে বলে 108টা প্রদীপ জ্বালার দরকার নেই, দীপান্বিত অমাবস্যায় 28টা প্রদীপ জ্বালান, আর রাজি হবেন? রাজি হবেন না, কারণ 108টাই প্রদীপ জ্বালতে হবে। তখন বিধি দেখাচ্ছেন কেন? একই লোক নিজের স্ববিরোধিতা করছে।
একই লোক স্ববিরোধিতা করছে। অর্থাৎ যখন এক জায়গায় বিধি নেই সেটাকে তিনি করতে যাবেন, সেখানে ভক্তি দেখাবেন। আবার বিধি আছে, এটাও করা যায়, আবার স্বল্পতা, সময়াভাব বা শারীরিক সামর্থ্য হিসাবে ছোট করেও করা যায়, না বড় করেই করতে হবে। অন্নভোগের বিধি নেই কিন্তু সেটা করতেই হবে, আর যেটার বিধি আছে যে এটা এরকম না করলে এরকমটাও করা যায়, সেখানে গিয়ে না এটাই করতে হবে। তাহলে একই লোক স্ববিরোধিতার মধ্যে ফেসে যাচ্ছেন বা স্ববিরোধিতা করে বসছেন। আমি কাউকে ছোট করছি না, আমি আলোচনা করছি। শাস্ত্র একেবারেই বলে দিয়েছে আত্মবোধ সেবার সময় তুমি তোমার দৈনন্দিন জীবনে সাত্ত্বিক খাবার খাও, যে খাদ্য তোমার সাধন জীবনের জন্য, ভক্তি মার্গের জন্য, সাধন উন্নতির জন্য, যোগ সাধনের জন্য সহযোগী, সেই ধরনের খাবার খাও। সেই খাবার খাবার আগে দেবতাকে তার নিবেদন করো, করে তারপরে প্রসাদ করে ভোজন করো, সেখানে আত্মবোধ সেবা, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি বিধিপূর্বক কোনো অনুষ্ঠান করতে যাবেন তখন কতগুলো সমস্যা হয়। অনেকেই বলে থাকেন খাদ্য এমন কি জিনিস যে তাতে আমার ভক্তি চটকে যাবে। অনেকটা জিনিস, সামনে কালী পুজো, কালী পুজো বা কালী বললেই আমাদের মনে চলে আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সাধক রামপ্রসাদ ইত্যাদির কথা। আপনারা যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা প্রসঙ্গ পড়েন, একদম প্রথম খণ্ডেই দেখবেন ঠাকুরের খাদ্যাভ্যাসের বিষয়ে কতটা কঠোরতা ছিল। তিনি তার জীবনের প্রথম শুরুতে দক্ষিণেশ্বরে যখন আসছেন তিনি তখন কি করছেন, ধর্মপত্র তৈরি করছেন। ধর্মপত্র মানে গ্রামের দিকে একটা নিয়ম ছিল বা এখন আছে, যে কোনো বিষয়ে যদি মীমাংসা না পাওয়া যায় দুটো কাগজের টুকরোতে বা বেলপাতাতে হ্যাঁ বা না লেখা হয়। এবার সেটাকে নাড়িয়ে ফেলে দেওয়া হলো, এবার তোলা হলো, তার মধ্যে হ্যাঁ লেখা আছে না না লেখা আছে, যা লেখা থাকবে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। তো এই রকম ধর্মপত্রের সিদ্ধান্তে তিনি দক্ষিণেশ্বরে থাকতে রাজি হয়েছিলেন, কিন্তু তার বারবার মনে হচ্ছিল এই কৈবর্তের এখানে আমি কি করে খাবো, নিজের ব্রাহ্মণত্ব ধরে রাখবো। তো রামকুমার চট্টোপাধ্যায় তখন তাকে বলছেন যে তুমি গঙ্গাতে বাস করছো, মানে একদম গঙ্গার ধারে বাস করছো, তোমার যদি মনে হয় মন্দিরের ভেতরে কোথাও রান্না করে খাবে না, তাহলে তুমি পঞ্চবটিতে যাও, গঙ্গার ধারে রান্না করে সপাক খাও। ঠাকুর কিন্তু তাই করেছিলেন। তাহলে এখান থেকে কি প্রমাণিত হয়, ঠাকুরের খাদ্যাভ্যাস বা ঠাকুরের জীবনযাত্রার ক্ষেত্রে ঠাকুর কিন্তু সাধন জীবনের শুরুতে এই খাদ্যাভ্যাসের ব্যাপারে খুবই জোর দিয়েছিলেন। এবং ঠাকুর এখন তো এই যে বর্তমানে আছে, অনেকেই আছেন শাস্ত্রীয় বিধি মানতে চান না, অদীক্ষিত হয়ে কালী পুজো করে দেন। অদীক্ষিত ব্যক্তির সত্যি সাধনার অধিকার নেই। ঠাকুর বৈঠকখানাতে বাজারের ওখানে তিনি কেনারাম ভট্টাচার্যের কাছ থেকে শাক্তমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। যুগাবতার কেনারাম ভট্টাচার্যের কাছে একজন ব্রাহ্মণ শরীর, তার কাছে গিয়ে দীক্ষাও নিয়েছিলেন শাক্তমন্ত্রে। এখন অনেক ভক্তই আছেন কালী পূজা করেন, কালী স্তুতি পড়েন, বই দেখে কালীর মন্ত্র জপ করেন, কিন্তু দীক্ষিত নন। আবার অনেক ব্রাহ্মণ পুরোহিত আছে কেবল গায়ত্রী মন্ত্রতে সংস্কার সম্পন্ন, কিন্তু কোনো দীক্ষা নেয়নি, অথচ কালী পুজো করছে। এগুলো সবই শাস্ত্রের বিরোধিতা, দীক্ষিত হতে হবে। তো তদ্রূপ এই খাদ্যাভ্যাস কোনো ব্যাপার নয়, যা ইচ্ছা তাই খাওয়া যায় এরকমটা বলা যায় না। আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরপরে আপনি চলে যান গীতাতে দেখুন বহু জায়গায় খাদ্য বিষয়ে আলোচনা করা আছে। কী ধরনের খাবার খাবে, কী ধরনের খাবার শরীরে বিকার করে, সাধনার জন্য, ভক্তির প্লাবনের জন্য কী ধরনের খাদ্যাভ্যাসের প্রয়োজন। এর পরের কথাটায় আসি। আমি তো বলে দিলাম আত্মবোধ সেবার জন্য সে করতে পারে, কিন্তু এখন সমস্যাটা হচ্ছে তাহলে এই সব জায়গায় বারণ করলো কেন? এই যে দুর্গা পূজার সময়, কালী পূজার সময়, এর কতগুলো কারণ আছে। আপনারা দেখবেন, করেন কি না জানি না, দৃষ্টিভোগ একটা হয়, অর্থাৎ ঠাকুরের চক্ষুদানের পরে পরে একটা দৃষ্টিভোগ হয়, অর্থাৎ ঠাকুরকে একটা প্রচুর পরিমাণে নৈবেদ্য ইত্যাদি নিবেদন করতে হয় চক্ষুদানের পর, তার দৃষ্টিতে এসে পড়বে, দৃষ্টিভোগ। আর এরপরে আছে কি ওই মূল নৈবেদ্য, তারপরে আছে কি আমাদের শেষে আবার দেবীর সপরিবারে বিশেষ পুজো আছে, একদম পুজোর শেষে, সেখানেও নৈবেদ্য, মানে অন্য যাই হোক ঠাকুর মাকে খেতে দিতে হয়। এখন বক্তব্য হচ্ছে দুর্গা পূজা তত্ত্ব বা ইত্যাদি যা পড়বেন দেখবেন লেখা আছে দেব দ্রব্য দ্বিজে দদ্যাৎ, দেবতার উদ্দেশ্যে নিবেদিত দ্রব্য ব্রাহ্মণকে দেবে, এবার ব্রাহ্মণ তা বিতরণ করে দেয়। আমি
বেলুড় মঠের প্রসঙ্গেই বলি, ঠাকুরের রোজ তো অন্নভোগ হয়, মায়ের হয়, ব্রহ্মানন্দজির হয়, স্বামীজির হয়, ঠাকুরের হয়। একটা থালা প্রেসিডেন্ট মহারাজের কাছে যায়, একটা থালা পূজারী যিনি ঠাকুরের পূজা করেন তিনি পান, একটা থালা সেক্রেটারি মহারাজের কাছে যায়, আর একটা থালায় ওদের যে আচার্য থাকেন সংস্কৃতের তার কাছে যায়। তো পূজারী যিনি তার কিন্তু দেবীর এই তিনটে নৈবেদ্যের মধ্যে একটি প্রাপ্য। পক্ষান্ন হলে, পাক অন্ন হলে ব্রাহ্মণের কিন্তু অব্রাহ্মণের রান্না করা খাবার খাওয়ার একদম রেস্ট্রিকশান আছে। অনেকে আমরা খাচ্ছি, বাধ্য হয়ে খাই, পরিস্থিতির নিরিখে খাই, তাই জন্য অভক্ষভক্ষণ প্রায়শ্চিত্তের ব্যবস্থা কিন্তু শাস্ত্র দিয়েছে, পরিস্থিতির কারণে খেতে যখন হয়, কিন্তু নিষেধ আছে। আপনাদের একটা দুর্গোৎসব তত্ত্ব কদিন আগে দুর্গা পূজা গেছে, সেখানে কি বলছে? সেখানে বলছে শূদ্র কর্তৃক বিশ্বস্বর্গাদ্য ব্রাহ্মণ কর্তৃক চরুবৎ ব্রাহ্মণ দ্বারা পক্কান্ন নৈবেদ্যাদি শূদ্র অপি দাতুমর্হতি এবঞ্চ আমং শূদ্র পক্কান্নং পক্ক মুচ্যতে ইতি স্বয়ং পাক বিষয়ম। আচ্ছা, বিষয়টি হলো এই, এটা দুর্গোৎসব তত্ত্ব অষ্টাবিংশ তত্ত্বে লেখা আছে। বিষয়টি হলো এই কি না, অব্রাহ্মণের বাড়িতে পুজো হচ্ছে, তিনি যদি চান যে আমি দেবতাকে অন্ন ভোগ নিবেদন করব বা দেব, তাহলে তিনি কি করবেন? বিশ্বোৎসর্গ শ্রাদ্ধে যেমন শূদ্রের বাড়িতে কেউ গত হয়েছেন, সেখানে বিশ্বোৎসর্গ শ্রাদ্ধ হবে, সেই সময় কি করা হয় না, বিশ্বোৎসর্গ শ্রাদ্ধে যজ্ঞে চরু করা হয়। শূদ্র মানে মাফ করবেন, বারবার একটা শব্দ উচ্চারণ করছি, এখানে কিন্তু কোনো ভেদ জ্ঞান নয়, এটা একটা ভাব। শূদ্র শব্দের প্রকৃত অর্থ যার শোক বেশি, তিনি হচ্ছেন শূদ্র, যার শোক বেশি, তাই জন্য তাদের অশৌচ 1 মাস শাস্ত্রীয়ভাবে। ব্রাহ্মণ তিনি আত্মতত্ত্ব পড়াশোনা করেন, তার ওই জন্য অশৌচটা কম। তো অব্রাহ্মণ কি করবেন, যে তিনি তার বাড়িতে বিশ্বোৎসর্গের সময় ব্রাহ্মণ কর্তৃক যজ্ঞাগ্নিতে চরু করবেন, সেই চরুর দ্বারা হোম করবেন। দুর্গোৎসব তত্ত্বে বলছেন শূদ্র কর্তৃক বিশ্বোৎসর্গাদ্য, অর্থাৎ বিশ্বোৎসর্গ আদি কর্মে ব্রাহ্মণ দ্বারা যেমনি চরু তৈরি করা হয়, তদ্রূপ কোনো অব্রাহ্মণের বাড়িতে কোনো পূজার সময় যদি তিনি মনে করেন আমি দেবীকে অন্নভোগ নিবেদন করব, তাহলে তিনি ব্রাহ্মণকে দিয়ে রান্না করিয়ে সেই অন্ন নিবেদন করাবেন। অন্যথায় আম মানে কাঁচা আমান্য এবং ফলমূল ইত্যাদি দেবে। এটা দুর্গোৎসব তত্ত্বে বলছেন। এবার আপনি দুর্গোৎসব তত্ত্ব মেনে দুর্গা পূজা করবেন, এদিকে বলবেন না আমি নিজে হাতে রান্না করে দেবো, আমি কি শূদ্র বলে মানুষ নই? তাহলে স্ববিরোধিতা হচ্ছে কিন্তু, কেমন? এরপর তাহলে অব্রাহ্মণের যদি ইচ্ছা থাকে আমি মাকে ভোগ খাওয়াবো, তাহলে সে ব্রাহ্মণকে ডেকে খাওয়াবে, শাস্ত্রবিধি লঙ্ঘন হবে না, শাস্ত্রের বিধি আছে। আর যারা আত্মবৎ সেবা করেন, রোজ গোপালকে ভোগ লাগান, তাদের তো কেউ বারণ করছে না, তুমি যা খাবে। তোমাকে যদি কেউ চেস করে যে তুমি অব্রাহ্মণ, তুমি কি করে করছো, না ভাই আমি তো যা করি আমি তো সব দেবতাকে অর্পণ করি, গীতাতে ভগবান বলেছে তুমি যা খাবে আমাকে দিয়ে খাবে, যা জামা কাপড় পরবে আগে আগে আমাকে দেবে, তারপরে তুমি ব্যবহার করো, তো আমি সব তাকে অর্পণ করি করে করছি। এটা ইষ্টের ক্ষেত্রে করা যায়, সর্বত্র করা যায় না। তো এই হলো মোটামুটি একটা ভাবনা, কোনো ভেদজ্ঞান নেই। আপনি আপনার চাইলে আপনার সামর্থ্য মতো এগুলো করবেন, কোনো অসুবিধা হবে না, কোনো বিরোধিতা নেই। এবং এই অন্ন দিতে পারছি না বলে আমাকে ধর্মান্তরিত হতে হবে বা শাস্ত্র বিরোধিতা করতে হবে। দেবতা খালি ব্রাহ্মণের, আমাদের জন্য নয়। ব্রাহ্মণরা দেবতাকে নিজের কুক্ষিগত করে রেখেছে, নিয়মকে কুক্ষিগত করে রেখেছে, এই রকম ভাববেন না। কারণ আমি দেখালাম বহু জায়গায় ব্রাহ্মণেরও কিন্তু অধিকার খর্ব করা হয়েছে। এই যে অনেকে মনে করেন না মায়েরা রজমতী হন, তো আমাদের তখন কর্ম থেকে বিচ্যুত করা হয়, পুরুষদের ক্ষেত্রে পুরুষদেরও হয়।
এবার গাজোয়ারি যদি কেউ করে সেখানে তো কিছু বলা যায় না। কীরকম, এই যে মায়েরা রজমতি হয় এটাকে বলে খতা শৌচ, শাস্ত্রীয় ভাষায়। তা আমাদেরও তো খতা শৌচ হয়। ওই জন্য দেখবেন বলা হয়েছে যেদিনকে তুমি কোনো কাজ করবে, অর্থাৎ দুর্গাপূজার সংকল্প, বিবাহ ইত্যাদির দিন ক্ষৌরকর্ম নিষেধ, শ্রাদ্ধের দিন ক্ষৌরকর্ম নিষেধ। কেন না, আমি দাড়ি কাটতে গিয়ে আমার যদি কোনোভাবে গাল কেটে গিয়ে রক্তক্ষরণ হয়, খতা শৌচ হয়ে যাবে, ওই দিনকে আমি কর্ম করার যোগ্য আর হব না, ওই দিনকে আমি আর কাজ করতে পারবো না। তাহলে খতা শৌচ হলো। তো খতা শৌচ মায়েদেরও যেমনি হয়, ছেলেদেরও তেমনি হয়। এই রকম অনেক খুঁটিনাটি বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা ধ্যান দিই না। হ্যাঁ, সমাজে সবাই সমান, অয়ম আত্মা সর্বভূতেষু, এই বেদবাক্যের বিরোধিতা আমিও করতে পারবো না, চণ্ডালও করতে পারবে না। চণ্ডালও বলতে পারবে না তোমার ভেতরে যে আছে তিনি আলাদা লোক আর আমার ভেতরে যিনি আছে আলাদা লোক, না, দুজনেই এক। কিন্তু সমাজকে সেই ব্রহ্ম, যে ব্রহ্ম আমার মধ্যেও আছে, সেই চণ্ডালের মধ্যেও আছে, সেই ব্রহ্মকে জানার জন্য প্রত্যেকের জন্মান্তর্গত সংস্কারের ওপর ভিত্তি করে তার অধিকার নির্ধারিত রয়েছে। আমরা জন্মান্তরবাদী, তাই আমরা সনাতনী। আমরা মানে আমাদের লয় ক্ষয় নেই, মরছি আবার জন্মাচ্ছি, অর্থাৎ আমাদের লয় ক্ষয় হচ্ছে না। আমরা আসছি যাচ্ছি করে শেষে গিয়ে আমরা নিজেকে স্বয়ং জেনে নিজে ব্রহ্মে লীন হচ্ছি। তো সুতরাং আমাদের লয় ক্ষয় নেই, সনাতন। তো সেই ব্রহ্মকে জানার জন্য আমরা জন্মান্তরের কর্মের দ্বারা অধিকার প্রাপ্ত হই। সেই অধিকারের দ্বারা সাধন বজর করে আরও উপরে, তারপরে উপরে উঠতে ব্রহ্মলোকে যাই। কেমন? তো অধিকারকে যখনই, যেমন ক্লাস 9-এর ছেলে যদি বলে MA ক্লাসের পড়া পড়তে শুরু করব, তাহলে তার কি অধিকার দেবে কেউ আর্টসের ছেলে তাকে ডাক্তারি পড়তে ঢুকতে দেবে? পড়তে দেবে না। তার কারণ অধিকারের প্রশ্ন, সর্বত্রই অধিকারের প্রশ্ন কাজ করে। তেমনি ব্রাহ্মণের ক্ষেত্রেও অনেক মন্ত্র আছে, ব্রাহ্মণ পড়ার অধিকার নেই, ব্রাহ্মণ হাত চাইলেই পড়তে পারে না। যেটাই যার অধিকার সেটাকে মানতে হবে। এটাই প্রকৃত যিনি প্রেমিক, দেবতার প্রতি যার প্রেম আছে, সত্যি যার দেবতাতে ভক্তি আছে, ভালোবাসা আছে, তিনি কিন্তু এইগুলোর বিরোধিতা করবেন না, তিনি এইগুলোকে পালন করবেন। কারণ ভক্ত গীতা পড়ে, ভক্তের প্রথম লক্ষ্য তিনি গীতা পড়েন, গীতা পাঠ শোনেন। তিনি যদি নিরক্ষর হন, বর্তমানে যদিও নিরক্ষরের সংখ্যা খুবই কম, যদিও আমি ধরে নিই যে নিজে পড়তে পারেন না, কাউকে দিয়ে পড়িয়ে শোনেন, তাও কিন্তু তিনি গীতার বিরোধিতা করবেন না। আর গীতায় কিন্তু এইগুলো পরিষ্কার লেখা আছে, শাস্ত্রবিধি মুৎসৃজ্য, শাস্ত্রবিধিকে লঙ্ঘন করে যদি কেউ কর্ম করে ইহলোকে সুখ নেই, পরলোকেও সুখ নেই, এবং তিনি যে কর্ম করবেন সেই কর্ম সম্পূর্ণ নিষ্ফল হবে। তাহলে এইগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন। আপনি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যা ইচ্ছা তাই করতেই পারেন। আজকে প্রশ্ন হচ্ছে যে অব্রাহ্মণ ভোগ দিতে পারবে না, তাই ধর্মান্তরিত হয়ে যাবে। কালকে প্রশ্ন উঠবে আর আতপ চাল দিয়ে ভোগ দেবো না, কনস্টিপেশনের প্রবলেম হয় আতপ চালের খিচুড়ি খেলে, তাই জন্য সিদ্ধ চালের ভোগ তৈরি করতে হবে। তারপরের দিন প্রশ্ন হবে যে পল মানে হয়ে গেছে অলরেডি, আমরা শুনি বিরিয়ানি দেব। তারপরের দিনের প্রশ্ন হবে ভক্তি করে ভগবানকে চাউমিন দেব। এইগুলো শুরু হবে ভক্তির দোহাই দিয়ে। কিন্তু নারদীয় ভক্তিসূত্র বা শাণ্ডিল্য ভক্তিসূত্রে ভক্তি এত মুড়িমুড়কির বিষয় নয় যে যখন তখন যাত্রার মধ্যেই উদ্গার শুরু হয়। ভক্তি অনেক কঠিন জিনিস, ভক্ত তিনি তন্ময় হয়ে থাকেন। আর ওই যে বললাম আত্মবৎ সেবা, তিনি আত্মবৎ সেবায় নিমজ্জিত থাকেন। আর বিধিমার্গে যখন যায় তখন তিনি ব্রাহ্মণ বিরোধী কোনো মত পোষণ করেন না। হ্যাঁ, তো এইগুলো একটু বিবেচনা করবেন। হ্যাঁ, আমি একটুখানি বলবো, আমি তো এই সমাজে বড় হয়েছি কলকাতার বুকে, আমার বহু বন্ধু আছে, শুধু অব্রাহ্মণ নয় বিধর্মীয় আছে। যদিও আমি তাদের সাথে খাদ্যাভ্যাসে অভ্যস্ত নই বা একসাথে খেতেও বসি না, এর জন্য তারাও কিছু মনে করে না, আমিও কিছু মনে করি না। আমি তো এই ব্যাপারে একটুখানি গোঁড়া চিরকালই। তো তারাও আমাকে কোনোদিন জোর করেনি আমাদের বন্ধুদের সাথে তোকে খেতে বসতে হবে। আমরা বহু অনুষ্ঠানে একসাথে হই, কিন্তু আমি আমার যে পরম্পরা সেটাকে রক্ষা করি, আর ওরা ওদের মতো খাওয়া দাওয়া যে যা খায়, আমার সাথে তাদের খাওয়া দাওয়ার কোনো লেনা দেনা হয় না। তো আমি কখনোই আমার
অব্রাহ্মণ বন্ধুদের ছোট করা, তাদেরকে ছোট চোখে দেখা, এগুলো চাইবো না। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমার রিয়েলাইজেশান। আমি এটুখানি বলবো, অধিকারটা হচ্ছে মর্যাদা, এবং অধিকার ঠিকভাবে প্রতিপালন করলে মর্যাদা লাভ হয়। আমি আর অনেক দীর্ঘ আলোচনা করলাম, আশা করি আপনারা আমার এই আলোচনাটা অনুধাবন করবেন এবং যথাযথ শাস্ত্রীয় বিধিকে প্রতিপালন করবেন, নিজের জাতি নিজের ধর্মকে সমৃদ্ধ করবেন, যাতে করে আমরা যে পরম্পরাকে বহন করছি সেই পরম্পরা সত্যি সত্যি চিরকাল ধরে বিশ্বের দরবারে যেভাবে মুখ উজ্জ্বল করে দাঁড়িয়ে আছে সেভাবেই দাঁড়িয়ে থাকতে পারে। জয় গুরু, নমস্কার সকলকে।